নেসারাবাদে সহকারী শিক্ষকদের ছাড়াই অভিভাবকদের সাহায্য নিয়ে চলছে পরীক্ষা, ক্ষুব্ধ অভিভাবকেরা। সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত, সাথে আছে আমি কাউসার মাহমুদ। তবে আমার মনে হয় অসুবিধা হচ্ছে, কারণ সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক, বিদ্যালয়ের কমিটি ও অভিভাবকদের সহায়তায় শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা। ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে থাকায় তারা পরীক্ষায় অংশ নিচ্ছেন না। ফলে মঙ্গলবার ২ ডিসেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষায় প্রধান শিক্ষকরাই বিকল্প ব্যবস্থা গ্রহণ করে পরীক্ষা পরিচালনা করছেন। এতে বিব্রত বোধ ও ক্ষুব্ধ হচ্ছেন অভিভাবকেরা। আমার নাম শেফালি হালদার। কি করছেন স্কুলের করিডোরে? আজকে কি এখানে আসছেন কেন? বাবুর পরীক্ষা, সেজন্য আসছে। তো পরীক্ষা কোনো আসলে শুনলাম যে শিক্ষকরা কেউ সাহায্য করছে না, তারা ক্লাসে যাচ্ছে না। এর জন্য ওদের একটু সমস্যা হবে, আমরাও চিন্তিত যে বাবুরা বোঝে কিনা, সেজন্য আমরা একটু। জানা যায় গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার থেকে সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা। আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ সারা বাংলাদেশ ব্যাপী আমাদের ৩ দফা দাবি। প্রথম দাবি, আমাদের 13তম গ্রেডে আমরা আছি বর্তমানে কর্মরত, আমাদের দাবি আমাদের 10ম গ্রেড। দ্বিতীয় দাবি, আমাদের 10 বছর 16 বছর পূর্তি উপলক্ষে আমাদের উন্নত গ্রেড দেওয়া। এবং তৃতীয় দাবি আমাদের আমাদের বদলি, শতভাগ আমাদের পদোন্নতি। স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিনা মমতাজ ও সুজন সমদ্দার বলেন, এই কর্মবিরতিটা থাকতো না, তাহলে তো আমরা কর্মবিরতি বাচ্চাদের আমরা যত সময় পরীক্ষা দিতে পারতাম, তাহলে আমাদের সাথে এটা একটা কেমন হলো না। তাহলে আমরাও চাই ক্লাসে ফিরে যেতে, কাজে ফিরে যেতে, অতি দ্রুত তারা আমাদের এই মেনে নেব, আমাদের এই কাজে যাতে আমরা দাবি আমাদের মেনে নেব, যাতে আমরা অতি দ্রুত আমরা আমাদের কাজে ফিরে যাই। আমরা চাই না সহকারী শিক্ষকদের বেতনের স্কেল 10ম গ্রেডে উন্নীতকরণ এবং 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক পদ থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি, এই 3 দফা দাবি পূরণ না হলে আমরা কর্মসূচি চালিয়ে যাব। মঙ্গলবার সকালে স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় লাইব্রেরিতে সহকারী শিক্ষকরা বসে থাকলেও দ্বিতীয় তলা ও পাশের ভবনের কক্ষে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। প্রধান শিক্ষক সীমারানী হালদার নিজেই কক্ষ পরিদর্শন করে পরীক্ষা পরিচালনা করছেন। এ কাজে বিদ্যালয় পরিচালনা কমিটির কয়েকজন সদস্য তাকে সহায়তা করছেন। এ পরিস্থিতিতে অনেক অভিভাবক অস্বস্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন। পরীক্ষা দিচ্ছে, তবে আমার মনে হয় অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে গিয়া ওরা তো ছোট অনেক, আর কিছু হচ্ছে অপরিচিত লোকজন যারা হচ্ছে ডিউটি করছে, পরীক্ষকের দায়িত্ব যারা পালন করছে, তাদেরকে তো ওরা চিনছে না। আর আজকে হচ্ছে ইংরেজি পরীক্ষা, তো স্বাভাবিক ইংরেজির প্রশ্নের যদি কোনো কিছু ওরা না বোঝে, জিজ্ঞেস করতে ভয় পাবে, অসুবিধা তো হচ্ছেই। আমিও একজন শিক্ষক। সহকারী শিক্ষকদের দাবির বিরুদ্ধে কিছুই বলতে চাই না, তবে বাচ্চাদের পরীক্ষার সময় তারা এমনটি না করলেও পারতেন, এতে পরীক্ষায় বিঘ্ন ঘটে। দাবি আদায়ের সময় পরীক্ষা নেওয়া যেত কি না জানতে চাইলে আন্দোলনরত শিক্ষকরা বলেন, সরকার দাবি পূরণের আশ্বাস দিলেও এখনও কোনো পরিপত্র জারি হয়নি, তাই আমাদের হাতে আন্দোলন ছাড়া উপায় নেই। আমরা চাই সরকার দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ করুক, আমরাও বাচ্চাদের ক্লাস পরীক্ষায় ফিরতে চাই। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম উজ্জ্বল বলেন, আমার নাম সাইফুল ইসলাম উজ্জ্বল, আমি এই প্রাইমারি স্কুলের সভাপতি হিসাবে এখানে আছি। সেই আলোকে আজকে এখানে আসা। মূলত আপনারা তো জানেন আজকে ফাইনাল পরীক্ষা ক্লাস 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত। তো আমরা শুনলাম, আমাদের হেডমাস্টারের মাধ্যমে আমরা শুনতে পেলাম যে আজকে সহকারী শিক্ষকরা কর্মবিরতি দিচ্ছে। তো আমাদের এখানে একটা সমস্যা যে আসলে দীর্ঘদিন পড়ার পরে যেহেতু চূড়ান্ত ফাইনাল পরীক্ষা, সেক্ষেত্রে আমাদের একটা ভাবার বিষয়। পাশাপাশি আমরা ওটাও ভাবি যারা আজকে কর্মবিরতি দিচ্ছে তাদের একটা দাবি নিয়ে আজকে এখানে কর্মবিরতি দিচ্ছে। আমাদের ওখানে সবাই উন্নতি হোক, এটা আমাদের চাওয়া। কিন্তু তারপরেও আজকের এই যে বাচ্চাদের জন্য আমাদের সহযোগিতায় হেডমাস্টার পরীক্ষা নিচ্ছে, এছাড়া আসলে কিন্তু এটা একটা দুঃখজনক। প্রধান শিক্ষক সীমারানী হালদার বলেন, সহকারী শিক্ষকরা পরীক্ষা নিচ্ছেন না, তাই আমাকেই সব কক্ষে গিয়ে পরীক্ষা পরিচালনা করতে হচ্ছে। বিদ্যালয় কমিটিও সহযোগিতা করছে। নেসারাবাদ উপজেলায় মোট 169টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সহকারী শিক্ষকদের আন্দোলনের কারণে
সহকারী শিক্ষকরা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়। পরে উপজেলা শিক্ষা অফিসের নির্দেশনায় প্রধান শিক্ষকরা, অভিভাবক ও কমিটির সদস্যদের সহায়তায় পরীক্ষা গ্রহণ শুরু করেন। নেসারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম আহমেদ জানান, দাবি আদায়ে সহকারী শিক্ষকরা পরীক্ষা নিচ্ছেন না। তবে নেসারাবাদে বিদ্যালয়ের কমিটি ও অভিভাবকদের সহায়তায় পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষায় সমস্যা না হলেও এভাবে পরীক্ষা নেওয়া কিছুটা অস্বস্তিকর। স্কুল পরিদর্শন করে এসেছি এবং ফোনেও খোঁজখবর নিয়েছি। সকল বিদ্যালয়ে আমার তৃতীয় প্রান্তিক মূল্যায়ন চলমান আছে। শিক্ষকরা কিছু কিছু স্কুলে কর্মসূচিতে আছে, তবে বেশিরভাগ স্কুলে শিক্ষকরা সহযোগিতা করছে। অন্য স্কুলগুলোতে আমরা কমিটি এবং অভিভাবকদের মাধ্যমে আমাদের এই পরীক্ষা বা মূল্যায়ন আমরা চালিয়ে নিচ্ছি।